এবার ঢাকাবাসীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভয়ঙ্কর সাপ রাসেল ভাইপার। গ্রাম চরাঞ্চল পেরিয়ে এই সাপ চলে এসেছে ঢাকার খুব কাছে। আরে বড়া, যা শুনছি আমার কান ঠিক আছে তো? আবারও শুনি তো। যে রাসেল ভাইপার এতদিন উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে, সেই রাসেল হ্যাঁ, রাসেলস ভাইপার, এইটা তো আমার বন্ধু। আরে শালা, আজ পর্যন্ত কোনো জায়গায় ভাইরাল হতে পারলাম না, আর শালা বাংলাদেশে যাই ভাইরাল হয়ে গেল। কেমনে কি ভাই, মাথায় তো ঢুকে না। আমি জানা মধ্যে তো রাসেলস ভাইপারের কোনো পাসপোর্টই নাই। হ্যাঁ, বাংলাদেশি শালা গেল কেমনে? বুঝতে পারছি, ইন্ডিয়ার পানির সাথে গেছে। হ্যাঁ, রাসেলস ভাইপার এখন ভাইরাল। যেমনি হোক, শালার সাথে একটা টিকটক করতে পারলে কিন্তু টিকটকে ভাইরাল হয়ে যাবো। কিন্তু শালা তো আছে বাংলাদেশে, আর আমার তো পাসপোর্টই নাই। যাই হোক, আমি এই দেশ থেকে এখন টিকটক বানাবো, রিলস বানাবো, ফেসবুকে পেজে ভিডিও দিব, আর আমি ভাইরাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার বন্ধু রাসেলস ভাইপার বর্তমানে ট্রেন্ডিং। আপনারা জানতেন আমি আর রাসেলস ভাইপার এক সময় একসাথে বয়া চা খাইতাম, এক লগে বয়া হ্যান্ডেল মারছি, মানে থুকু একসাথে বয়ে আমরা কত আড্ডা দিছি, কত মেয়ে মানুষ দেখছি, মানুষের কত খাবার চুরি করে খাইছি। আপনি জানেনই না, আপনাদের সাথে আছে আমি ঢুড়া। আর দেখছেন তো একের মাসেলসে ভরা। যারা যারা ভিডিওটা দেখতেছেন এখনই ভিডিওটা শেয়ার করুন। রিশালা, আমার বান্ধবী ভাইরাল হয়ে গেল। রিশালা, রাসেলস ভাইপার কেমনে কি? শালার তো পাসপোর্ট ছিল না, আর শালা বাংলাদেশে গেল, আমার বইলেও গেল না। শালা চূড়া ভিসায় যাবে, আমারে কয়া তো যাবি। গাইজ, যাই হোক, আমি পঙ্খিরাজ সাপ কইতাছি। হ্যাঁ, আমার বন্ধু রাসেলস ভাইপার বাংলাদেশে যায় হালার পুপ কি নামটা কইরা লাইছি রে ভাই। আর আমি গাছে উইড়া উইড়া কিছু কয়া পারলাম না। গাইজ দেখেন, আমি 50 তলা উপরে আছি। গাইজ, আমার টিকটক অ্যাকাউন্টটা যারা এখনো ফলো করেন নাই, মনে রাখেন আমি রাসেলস ভাইপারের বন্ধু পঙ্খিরাজ সাপ। যাই হোক, রাসেলস ভাইপার আমার বন্ধু, আমরা দুইজনে একলগে চা খাইছি। ও বিল দেয় না, বিল আমি দিছি, মানে বুঝছেনই তো। একটা কথা মনে রাখেন, রাসেলস ভাইপার সামনে কি রাসেলস ভাইপার, পিছে কি রাসেলস ভাইপার, সামনে কি রাসেলস ভাইপার, মার খাই কে রাসেলস ভাইপার। বিষ্মা খায়া তীরের মুখে। বুঝতে পারছি, আমার নিয়ে বর্তমানে সমালোচনা হইতাছে। যাই হোক, আমি মূলত দেশের বাইরে থেকে টাকি সবুজের ভিডিওগুলি দেখতাম, আমার কাজে দিছে। ওই হালাজে ডুব দিয়া মাছ ধরতো। আমার কাছে তো চূড়া ভিসা মিশা কিছুই নাই। টাকি সবুজের মতো ডুব দিয়ে আমি বাংলাদেশে চলে আইছি। আমি এখন ভাইরাল। হ্যাঁ, রাসেলস ভাইপার। যাই হোক, আমার দাদা আমার নামটা রেখে ভালোই করছিল। দাদা, তুমি ভালো থাকো, আমি ভাইরাল হয়ে গেছি। আর যদি আমার ভিডিওটা পাও, একটা ওই পার থেকে ডুয়েট করো, তাহলে তুমিও ভাইরাল হয়ে যাবা। যাই হোক, এখন যে যাই করুক, কোনো কথায় কান দিয়ে দেব না, কারণ আমি এখন ভাইরাল। হ্যাঁ, কালকে রাইতে একটা টিকটক অ্যাকাউন্ট খুলছি, একদিনে 4 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে গা। হ্যাঁ, যাই হোক, একটা কাজ করতে হইব। আমি যেহেতু ভাইরাল, এখন চুপচাপ করে একটা লিঙ্ক ভাইরাল করতে হইব, যাতে আমি আরো ভাইরাল হয়ে যাই। একটা লিঙ্ক ভাইরাল করবো, পরে টাকা আর টাকা। সবাই তো জানে না, এটা একটা বিজনেস যেটা সবাই করে। কারোর সাথে বর্তমানে ডুয়েট করান যাব না, আমি এখন সেলিব্রিটি। হ্যাঁ, ডুয়েট করলে আমার দাম কইমা যাইব।